আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে কথা বলছি। সো আজকে আমরা ইনশাআল্লাহ ডাটা ট্রান্সফার নিয়ে কথা বলবো। সো ডাটা ট্রান্সফার বলতে আমরা আজকে লোড ওয়ার্ড আর রেস্টোর ওয়ার্ড সম্পর্কে কথা বলবো। সো ডাটা ট্রান্সফার কি কারণে অ্যাকচুয়ালি এটার কাজ। সো এটা মেইনলি অ্যাকচুয়ালি অ্যারে রিলেটেড যেসব কাজ আছে সেই সব সেই সব কারণে অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সফার জিনিসটা মিপসে কাজে লাগে। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট কাজে চলে যাই বা আমি একটু করে দেখাই। সো প্রথমত আমরা অ্যারিথমেটিক অপারেটর যেহেতু শিখছি এটা আমাদের ডান। দেন আমরা লজিক্যাল অপারেটর শিখছি এটাও আমাদের ডান। সো আজকে আমরা ইনশাআল্লাহ ডাটা ট্রান্সফার শিখব। সো আমি নতুন একটা পেজে চলে যাই। ওকে, ডাটা ট্রান্সফার। ডাটা ট্রান্সফার আপনার দুই টাইপের হয়, একটা হচ্ছে লোড ওয়ার্ড আর একটা হচ্ছে স্টোর ওয়ার্ড। সো লোড ওয়ার্ড মানে কি আর স্টোর ওয়ার্ড মানে কি, সংক্ষেপে যদি বলি লোড ওয়ার্ড মানে হচ্ছে রিড করা, মানে রিড করা, আমি একটু বাংলিশ ভাবেই লিখলাম। আর স্টোর ওয়ার্ড মানে হচ্ছে রাইট করা। এখন রাইট আর রিড করা মানে কি, মানে আমার আগে অ্যারে যেটা আছে সেটাকে আমাকে ভালো মতন পড়তে হবে, মানে জিনিসটাকে বুঝতে হবে, জিনিসটা বুঝে এরপর আমি ওকে রাইট করে দিব। এখন আই গেস অনেকটা ক্লিয়ার না, তাও আমি এটা যখন একটা এক্সাম্পল দিয়ে করাবো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমি এই দুইটা একটু ফরম্যাট দেখাবো। এই দুইটার ফরম্যাট অ্যাকচুয়ালি সেম, হয়তো বা একটু এদিক সেদিক হবে, কিন্তু সেম জিনিস। এনিওয়েজ, সো সর্বপ্রথম আমি লোড ওয়ার্ড নিয়ে কথা বলি। লোড ওয়ার্ড যেটা সংক্ষেপে আমরা এএলডব্লিউ লিখবো, যেটা অ্যাকচুয়ালি আমাদের লিখতে হবে। একটু ওয়েট। লোড ওয়ার্ড, সো এটার ফরম্যাটটা যদি আমি বলি, এটার ফরম্যাট হবে এলডব্লিউ। এটা যে অবভিয়াসলি ছোট হাতের হবে, আমি এটা ঠিক করে দিচ্ছি। সো এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল হবে আগে, টেম্পোরারি টেম্পোরারি কমা অফসেট, আর এখানে একটা বেস অ্যাড্রেস হবে। এখন এই ফরম্যাটটা আমরা হয়তো বা অনেকেই বুঝি নাই। তো এইটা কেন, আমি সবার আগে বলি, যখন আমরা অ্যারো রিলেটেড ফার্স্ট অফ অল কিছু দেখব, এটা অবভিয়াসলি রাইট সাইডেই হয়। মানে যখন আমি বলবো যে এইটা ইকুয়াল এইটা, মানে রাইট সাইডে যেটা হবে, সো এইটা আমাদের করতে হবে, যেটাকে বলা হয়, জাস্ট আ মিনিট, রাইট সাইডে যেটা আমরা করব, হ্যাঁ রাইট সাইডেরটাকে অ্যাকচুয়ালি আমরা রিড করব। হ্যাঁ রিড করব, আর বাম পাশেরটাকে রাইট করব, এটা আমি বোঝাচ্ছি। এখন সবার আগে বলি লোড ওয়ার্ডটা হচ্ছে, আমি কি বলছি যে ডাটা ট্রান্সফার যেহেতু ডেফিনেটলি লোড ওয়ার্ডটা হচ্ছে এটা, এটা বুঝলাম যে যেহেতু এটা ডাটা ট্রান্সফারের, সো লোড ওয়ার্ডটা হচ্ছে ওর ইনস্ট্রাকশন। ওকে, সো লোড ওয়ার্ডটা হচ্ছে ওর ইনস্ট্রাকশন। এখন আমরা সবসময় সেভড রেজিস্টার নিয়ে কাজ করছি। লোড ওয়ার্ডে মেইনলি আমাদের শুরুটা হবে টেম্পোরারি দিয়ে। এখানে সবার আগে টেম্পোরারি একটা পার্ট থাকবে, যেটা T0 থেকে T9 এর মধ্যে। সো টেম্পোরারি, দেন একটা অফসেট হবে। অফসেট হবে কি, যেইটার একটা ভ্যালু থাকবে, অ্যারের পাশে একটা ভ্যালু থাকবে বা অ্যারের মধ্যে একটা ভ্যালু থাকবে, যেটা অ্যারে আমরা কিভাবে বুঝি, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন A12, ঠিক আছে, এই যে ভিতরে যে জিনিসটা আছে এইটাকে 4 দিয়ে ইন্টু করে যে রেজাল্ট আমি পাবো সেটাই হচ্ছে অফসেট। যেহেতু আমাদের প্রত্যেকটা মানে যেহেতু 0 থেকে 31 বিট, সো প্রত্যেকটা 4 বিট করে করে হবে। সো এইভাবে ভিতরে যাই থাকুক না কেন ওইটাকে আমার কি করতে হবে, 4 দিয়ে গুণ করে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে অফসেট। আমি আরেকটু ভাঙ্গায় যদি বলি, আমি এখানে পাশে লিখে দিই, অফসেট হবে হচ্ছে ইকুয়াল দিই একটা এক্সাম্পল, অ্যারের ভ্যালু ইন্টু 4, যেটা অ্যারের ভ্যালু থাকবে তার সাথে 4 ইন্টু হবে। ওকে,
সো আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আর বেস অ্যাড্রেস কি, বেস অ্যাড্রেসটা মেইনলি আমাদের কোশ্চেনে দেওয়াই থাকবে। এটা অ্যাকচুয়ালি বলে দিতে পারে যে বেস অ্যাড্রেসের ভ্যালু এত, বা যেমন ধরেন আমি এখন বললাম A12, আমি আবারও দেখাচ্ছি, এই যে এর যে মানটা, এইটা একটা বলে দেওয়া থাকবে যে এর মানটা, এর বেস অ্যাড্রেস হচ্ছে S2, $S2 বা $S3 বা অন্য কিছু থাকতে পারে, এইভাবে একটা কোশ্চেনে দেওয়া থাকবে। সো আমার সর্বপ্রথম লোড ওয়ার্ড আর স্টোর ওয়ার্ড বুঝতে আমরা কোনটা বুঝবো সেটাও এখন আমি দেখাই দিচ্ছি। সাপোজ এক্সাম্পল A=12 সমান সমান, সাপোজ আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল H প্লাস 8, এইটা সাপোজ দিলাম। এখন এইচটা কিন্তু কোনো অ্যারে না, A8 হলো একটা অ্যারে। সো সর্বপ্রথম আমরা রাইট সাইড নিয়ে কাজ করব, রাইট সাইডের যোগফলে কিন্তু হবে A12, ঠিক আছে। সো আমি বুঝতে যাচ্ছি যে আমার এই রাইট সাইডটা যখন আমি রিড করলাম, রিড করে যখন একটা রেজাল্ট পাইলাম, রেজাল্টে কিন্তু আমি রাইট করলাম। সাপোজ আমি যদি বলি এই দুইটার যোগফল কিন্তু A12, A12 এর যোগফল এটা, A12 এর যোগফল কিন্তু এইটা না, এই দুইটার যোগফল কিন্তু A12। সো সর্বপ্রথম আমার কি করতে হবে, আগে রিড করতে হবে রাইট সাইড থেকে, দেন আমাদের লেফট সাইডটাকে রাইট করতে হবে। সো এখন লেফট আর রাইটটা আমরা বুঝলাম যে এটা কি। এখন লোড ওয়ার্ডটা তো আমি বুঝে ফেললাম। এখন আমি যদি বলি স্টোর ওয়ার্ডটাও সেম জিনিসই, এটারও ফরম্যাট সেম। আমি যদি স্টোর ওয়ার্ড বলি, স্টোর ওয়ার্ড SW ছোট হাতের হবে ডেফিনেটলি। এটার যদি আমি ফরম্যাটটা বলে দিই, ফরম্যাট এটারও ফরম্যাট, একটু ওয়েট, হ্যাঁ এটারও ফরম্যাট হবে আপনার সেম টু সেম, যেটা আমরা ওইখানে লিখছি SW, আর বাকিটা SW। এই সেম সিস্টেম অফসেটও এরকম, যেটাকে আমরা বললাম যে এখন আমরা সবার আগে রিড করে দেন রাইট করব, মানে আগে লোড করে দেন স্টোর করব। আমি যদি একটা জায়গায়, আমি একটা ফর এক্সাম্পল যদি দিই, যখন আমরা কোনো বিজনেস করি বা অন্য কিছু করি, যারা বিজনেসম্যান আর কি, তারা কিন্তু আগে প্রোডাক্টসগুলো লোড করে, লোড করার পর কিন্তু সেল করে। ঠিক এইখানেও আগে আমার লোড করতে হবে, দেন আমার স্টোর করতে হবে, আদারওয়াইজ কিন্তু লাভ নাই। সো আগে আমার রিড করে দেন কিন্তু রাইট করতে হবে। আমি যদি পড়তে না জানি, আমি লিখতেও জানবো না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক আর কি। সো এখন সর্বপ্রথম আমরা যদি স্টেপ বাই করি, এটা একটা সাপোজ এক্সাম্পল আমরা ধরি, আমি এটা একটু অন্য জায়গায় করব, এটা যেহেতু একটু বোঝার ব্যাপার আছে। আমি কন্ট্রোল C করে এটা কেটে দিই, আমি একটু আলাদা একটা পেজে যাই। সো সাপোজ আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল এক্সাম্পল দেওয়ার আগে এটা দিলাম, আর এখন আমি হয়তোবা বলতেছি যে এটা এ না, এটা এ দেই ফার্স্ট অফ অল। আমি যেমন ধর এখানে এখানে আমি সাপোজ বলে দিলাম যে হিয়ার H2 is S2, আমি কিন্তু আগেই বলে দিলাম যে S2 এর ভ্যালু, অথবা আমি বলি, আমি সাপোজ বলে দিই the value of H2 is S2 and the base address of A is $S3। এই যে আমি বললাম না যে আমাকে বেস অ্যাড্রেস কোশ্চেনে বলে দেওয়া থাকবে, অনেক সময় অ্যাকচুয়ালি আমার এইচ এর মানটাও বলে দেওয়া থাকতে পারে, ওটা আলাদা হিসাব, এটা প্রবলেম নেই। এবার নাও বলে দেওয়া থাকতে পারে, না বলে দেওয়া থাকলে আমি কি করবো, সেভ রেজিস্টারের একদম S0 থেকে S7 এর মধ্যে সংখ্যা ধরতে হবে। সো সর্বপ্রথম কোনটা প্রায়োরিটি পাবে, S0, যেহেতু এটা প্রথম থেকে শুরু, আর বলে দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ। ওকে, সো এখন আমি এটা সলিউশন করব। সলিউশন করার আগে আমার সর্বপ্রথম কাকে নিয়ে কাজ করতে হবে, A8 কে নিয়ে। সো A8 কে নিয়ে কাজ করার জন্য আমি কি করব, আমি আগেই বলছি এই সব করার আগে আমার ফরম্যাটটা সবার আগে জানতে হবে। সো ফরম্যাটটা কি, আগে সবার আগে দেখবো যে এটা কোন অপারেটর, এটা ডাটা ট্রান্সফার অপারেটর। কেন, কারণ এখানে অ্যারের মতন ডিজাইন দেখাচ্ছে।
সো এটা যেহেতু অ্যারের মতন ডিজাইন দেখাচ্ছে, সেকেন্ডে আমার কি কাজ করতে হবে? এটা যেহেতু অ্যারের মতন ডিজাইন, সেকেন্ড কাজ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোন পার্ট, এটা কি লোড ওয়ার্ড না স্টোর ওয়ার্ড? সো আমি যেহেতু দেখতেছি এটা রাইট সাইডে আছে, এটা লোড ওয়ার্ড। যেহেতু এটা রাইট সাইডে আছে, সো এখন আমাদের কি করতে হবে? এখন এটা লোড ওয়ার্ড আগে আমাদের লিখতে হবে। তো আমি লোড ওয়ার্ড একদম, যেটাকে বলা হয়, একদম দিয়ে দিলাম লোড ওয়ার্ড। কেমন? এখন লোড ওয়ার্ড দিলাম। সো দেন আমি ফরম্যাট অনুযায়ী কি বলছিলাম, সবার আগে টেম্পোরারি থাকবে। সো টেম্পোরারি যেহেতু আছে, সো টেম্পোরারি শুরু হয় কি দিয়ে? $T0 দিলাম। $T0 অফসেট বলছিলাম কি, যেইটা অ্যাকচুয়ালি অ্যারের ভ্যালু থাকবে তার সাথে 4 ইন্টু করলেই আমার অফসেটের ভ্যালু আসবে। সো অ্যারের ভ্যালু কত? এই যে আমি যদি বলি অ্যারের ভ্যালু কত, এখানে কত দেওয়া আছে? 8। 8 এর সাথে ইন্টু 4 করতে হবে। সো 8 এর সাথে 4 ইন্টু করলে কত হয়? 32। দ্যাট মিনস 32টা হচ্ছে অফসেট। অ্যান্ড এর বেস অ্যাড্রেস কোনটা? এর বেস অ্যাড্রেস হচ্ছে $S3। জাস্ট এটা দিয়ে দিতে হবে, $S3। আমার কিন্তু আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, এ সরি A8 এর কাজ ডান। ঠিক আছে, আমার কিন্তু A8 এর মান আমি পেয়ে গেছি। কেমন? এখন আমাদের দরকার কি, A8 এর মান যেহেতু আমি পাইছি, A8 এর মানটা আমি কোথায় স্টোর করে রাখলাম? T0 তে, টেম্পোরারি একটা ভেরিয়েবলে আমি স্টোর করে রাখলাম। কেমন? এখন আমাকে কি বলছে যে আমাকে h প্লাস A8 এর যোগফল করতে হবে। h এর মান তো দেওয়া আছে, আমি A8 এর ভ্যালু পাইছি। এইটাকে আমি কেমনে যোগফল করব? এইটাকে যোগফল করার জন্য আমার কি ধরতে হবে? আমি কি সেভ রেজিস্টার ধরতে পারবো? তা কিন্তু না। আমি কিন্তু আগেও বলছিলাম, আমরা যখন একদম প্রথম অ্যারিথমেটিক অপারেটর একটা এক্সাম্পল করছিলাম, আমি কিন্তু বলছিলাম যে আহ, যখন আমার কোনো কিছু থাকবে না, মানে জাস্ট এতটুকু নিয়ে আমি কাজ করতেছি, যেহেতু যেহেতু যদি আমার কিছু না থাকে, আমি কিন্তু টেম্পোরারি হিসাবে ধরে যোগ বা বিয়োগের কাজ করবো। তো আপাতত কিন্তু আমি সাপোজ A12 বলে আমার কিছু নেই, h প্লাস এইটটাই আমার আসল। সো আমি এইটাকে নিয়ে কাজ করবো। সো এটাকে নিয়ে কাজ করার জন্য আমার কি করতে হবে? এটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে ধরতে হবে, যেহেতু এটা অ্যাডিশনে আছে। সো আমি অ্যাড দিলাম, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম T1। এখন এইচ এর ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে? S2। আর আমি A8 কে কিসের মধ্যে স্টোর করছিলাম? এই যে টেম্পোরারি ভেরিয়েবলের T0। ঠিক আছে, $T0। আমি যদি না বুঝি আমি আরেকবারও বলে দিচ্ছি, জাস্ট আ মিনিট, আমি এটা সাইড নোট হিসাবে দিয়ে দিই। সর্বপ্রথম আমার কাকে নিয়ে কাজ করতে হবে? A8 কে নিয়ে। যেহেতু এটা রাইট সাইডে, সো সর্বপ্রথম আমি এটাকে রিড করছি। রিড করলে কি করতে হবে? লোড ওয়ার্ড হিসাবে করতে হবে। সো লোড ওয়ার্ডের মানে ফরম্যাট কি? সবার আগে টেম্পোরারি ভেরিয়েবল ধরতে হবে, দেন ওর অফসেট, দেন ওর বেস অ্যাড্রেস। এখানে আমি A8 কে স্টোর কোনটার মাধ্যমে করলাম? T0 এর মাধ্যমে আমি A8 কে স্টোর করলাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে? H আর A8 কে মানে যোগফলটা করতে হবে। এটা কিসের মাধ্যমে? টেম্পোরারি ভেরিয়েবলের মাধ্যমে। সো এর জন্য আমি টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম, H এর মান বসাইলাম, আর A8 এর যেই মানটা আছে এটা কার মধ্যে ছিল? T0 এর মধ্যে। সো এটা আমার কাজ শেষ। এখন H আর A8 কে তো আমি ওভারঅল করে ফেললাম, যেটাকে কি বলে, রিড করে ফেললাম। এখন কিসের মধ্যে রিড করলাম? T1 এর মধ্যে। এখন T1টা আমার রাইট করতে হবে, এই যে A12 যেহেতু, এইটার ওভারঅল মানটাই তো এইটা। সো T1 এর মান হচ্ছে A12। তো আমি যদি এখন স্টোর ওয়ার্ড করি, স্টোর ওয়ার্ড আমার কি ছিল? রাইট করতে হবে। সো রাইট করার জন্য আমার কি করতে হবে? যেটাকে অ্যাকচুয়ালি আমি স্টোর করছিলাম, মানে যেটাকে অ্যাকচুয়ালি আমি ওভারঅল নিছিলাম নিজের ইসের মধ্যে, সেই T1 কে আমার এখন আগে ধরতে হবে। এখন কোশ্চেন আসতে পারে, ভাই এখানে তো টেম্পোরারি বলছিলেন, লোড ওয়ার্ডেও টেম্পোরারি বলছিলেন, তাহলে এইখানে আমরা T1 কেন দিলাম, T2 কেন দিলাম না? আচ্ছা, এটা কোশ্চেন আসতেই পারে। সো এখানে আমরা T1 এর মানে T2 কেন দিলাম না, T1 কেন দিলাম? আচ্ছা, আমি এখন একটা আপনাকে কথা বলি। সর্বপ্রথম আমি কিন্তু এটাকে রিড করছি, তার জন্য আমার T0 ধরতে হয়েছে। এখন এটাকে তো আমি রাইট করব। রাইট কোনটার মাধ্যমে করব? যেটাকে আমি রিড করছি ওটাকে আমার রাইট করতে হবে। রিড করার সময় আমি কিছু ধরে নিছি, যেটাকে ধরে নিছি আমি তো সেটাই লিখবো। যেমন আমি H+8 কে T1 এ করছি, স্টোর করে রাখছি। এখন আমি তো T1 এর মধ্যেই যে জিনিসটাকে পাইছি সেটাকে রিড করছি। রিড করা জিনিসটা এখন আমার রাইট করা উচিত না? আমি যখন কোনো বই থেকে মানে যে কোনো কিছু মুখস্থ করি, আমরা তো ওই জিনিসটাই লিখি।
বইতে যে বা যারা লিখছে এরা কিন্তু নিজেরা ধরে লিখছে বা নিজেদের মাইন্ড নিয়ে লিখছে। আমরা কিন্তু চাইলে এই বইয়ের জিনিসটা নিজের মতন করে লিখতে পারবো না, তাহলে কথার মিনিং অন্যরকম হয়ে যেতে পারে। ঠিক এইটাও আমি যখন জিনিসটা রিড করে ফেলছি বা স্টোর করে ফেলছি, সেই জিনিসটাই কিন্তু আমার এখন রাইট করতে হবে। যেমন আমি H+8 কে T1 এর মধ্যে কিন্তু অলরেডি স্টোর করে ফেলছি, সেই জিনিসটা এখন আমার A12। সো আমি যেহেতু T1 এর মধ্যে সবকিছু স্টোর করেই ফেলছি, তো সেই হিসেবে আমার টেম্পোরারি কিন্তু যেটা আমি আগে স্টোর করে ফেলছিলাম সেটাই হবে। এর জন্য আমার T2 হবে না। আর T2 যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের, আমরা যে এত কষ্ট করে স্টোর করলাম এটা কিন্তু দেখাবে না, প্রোগ্রামিং ইরর দেখাবে। সো এটা মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা যেইটা অ্যাকচুয়ালি হিসাবে পেয়েছিলাম স্টোর করে ফেলছি সেই ভ্যালুটাই স্টোর ওয়ার্ডে হবে। আর লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, কারণ লোড ওয়ার্ডে তো আমি জানি না যে অ্যাকচুয়ালি আমি কাকে রিড করতেছি বা রিডটা কিভাবে করব। এর জন্য আমার টেম্পোরারি ভেরিয়েবল ধরে নিতে হবে, কিন্তু স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে সেইটার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। আই গেস বুঝাতে পারছি। সো এটা T1 ধরলাম, যেহেতু T1 ধরলাম, এটা T1 আসছে, ও এটা ওর অধিকার থেকেই আসছে। T1 ধরলাম। আর 12 কে আমি এখন অফসেট করব। অফসেট কি বললাম? অফসেট মানে অ্যারের ভ্যালু ইনটু 4। সো অ্যারের ভ্যালু ইনটু 4 বলতে 12 ইনটু 4, দ্যাট মিনস 48। আর ডলার সাইন কি? ডলার সাইন মানে যেটা বেস অ্যাড্রেস হবে S3। ওকে, সো ওভারঅল দিক থেকে আমি বলবো যে আমার এইটাও ডান, A12। এখন আমি তো এটা একটা খুব নর্মাল জিনিস দেখাই, তাই না? একটু ট্রিকি জিনিসও তো চাইলে আসতে পারে, আসার তো কথা। কারণ সব সময় যে এত ইজি জিনিস আসবে তা না, ম্যাক্সিমাম সময় কঠিনটাও আসবে। সো আমি এখন আরেকটা এক্সাম্পল করে দেখাবো, যেটার নাম এক্সাম্পল। এক্সাম্পল সো হিসাবে আমি এখন দিব হচ্ছে, আমি একটা কোশ্চেন দেই, যেমন A12 ইকুয়াল H+BI, সরি BI। সাপোজ আমি বললাম বেস অ্যাড্রেস, সরি বেস base address of A is $S2 and base address of B is $S3 and the value of H4 is, sorry, H is $S4 and I is $S5। আমার কিন্তু সব ভ্যালু দেওয়া আছে। এখন আমার হয়তো বা মনে হতে পারে যাচ্ছে এটা তো খুবই সোজা একটা জিনিস, এটা তো খুব একটা কঠিন না। সলিউশনটা আমি করে দেখাই তাইলে বোঝা যাবে। আহ, আমি যদি একটু নিচে নিয়ে যাই, যেহেতু এটা একটু আলাদা টপিক, সলিউশনটা আমি একটু ভালো করে দেখাই, আই গেস বুঝার কথা। সো বেস অ্যাড্রেস অফ A is S2 and বেস অ্যাড্রেস অফ B সেটা আমরা তো সব ক্লিয়ার। সো সর্বপ্রথম আমার কি করতে হবে? রিড করতে হবে। রিড কোথা থেকে করতে হবে? লেফট পার্ট থেকে। আচ্ছা, এখন এই জায়গাটাই কিন্তু আমরা অনেকে ভুল করতে পারি। সো ভুল করার আগে আমি একটু জুম করে দেখাই যে সবাই কিন্তু ফার্স্টে কোশ্চেনটা পাওয়ার পরেই বা যখন আমরা এটা পাবো, সবাই কিন্তু শুরু করে দেবে যে লোড ওয়ার্ড। লোড ওয়ার্ড এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল ধরতে হবে T0, এরপর 4i, দেন বেস অ্যাড্রেস কত? বি যেহেতু $S3 করে দিলাম। এখন আমি একটা কথা বলি, আমাদের এটা কি আদৌ হয়েছে? আমার কিন্তু মনে হয় না হয়েছে। কিসের জন্য হয় নাই? কারণ আমাদের এখানে মেইনলি একটা ভুল হয়েছে। ভুল হয়েছে কি, আমি কিন্তু বলছিলাম যে লোড ওয়ার্ডের সময় আমার অ্যারের যেই নামটা থাকবে, অ্যারের যেই ভ্যালুটা থাকবে, সেইটা মেনলি আমার হতে হবে নাম্বার টাইপ, নাম্বার রিলেটেড। সো আমাদের এখানে কি নাম্বার ছিল? বি এর ভিতরে ছিল কিন্তু একটা অ্যালফাবেট। সো অ্যালফাবেট আছে দেখে এটা কিন্তু আমি চাইলে 4i লিখতে পারবো না। হ্যাঁ,
একটা চাইলে আমি একটু অন্যভাবে করতে পারি, যে এইটা এমনভাবেই থাকবে যেটা অ্যাকচুয়ালি আমার ভ্যালুটাকে নাম্বারে পরিণত করতে হবে। এখন আমি যদি বলি যেটা কেমনে পসিবল বা এটা কিভাবে সম্ভব, সো এটা একটা ওয়ে আছে। এইভাবে করলে কিন্তু অ্যান্সার একদম ভুল আসবে। মানে কম্পিউটার যেটা আমাকে দেখাইছে, আমরা মানুষরা যেটা করছি এটা কিন্তু রং। প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে করার জন্য কিন্তু মিপসের আবিষ্কার, আদারওয়াইজ কিন্তু মিপসের দরকার ছিল না। So এখন এটা কারেকশন করার জন্য আমি ফার্স্ট অফ অল একটা জিনিস করবো। আমরা লজিক্যাল অপারেটর একটা কথা বলছিলাম যে শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল। বাই দ্য ওয়ে আমি এখন জানি যে আমার আই যেহেতু আছে, 4i হচ্ছে আমার অফসেট, ফর এক্সাম্পল। এখন যেহেতু 4i, এটা তো আমার অফসেট হওয়া সম্ভব না, কিন্তু এটাকে চাইলে কি আমি বলতে পারি 2 × 2i? মানে বলা যায় কিনা, মানে এরকম করলে কি প্রবলেম হবে কিনা, যদি প্রবলেম না আমি এটা ভাবলাম 2 × 2i। আচ্ছা, আমি লজিক্যাল অপারেটরে বলছিলাম যে শিফট লেফট লজিক্যাল আর শিফট রাইট লজিক্যালের মধ্যে পার্থক্যটা কি একটু যদি রিক্যাপ আমরা করি। শিফট লেফট লজিক্যাল হচ্ছে আমার মাল্টিপ্লাই করতে হবে, শিফট রাইট লজিক্যাল হচ্ছে আমার ডিভাইড করতে হবে। বর্তমানে আমি 2 × 2i করছি, 2 × 2i, দ্যাট মিনস আমি 2 এর সাথে মাল্টিপ্লাই করতেছি। 2 × 2i করলে কিন্তু 4i আসতেছে। তার মানে কি 2 × 2i করলেই আমার 4i আসতেছে, দ্যাট মিনস আমি মাল্টিপ্লাই করছি। সো মাল্টিপ্লাই ইউজ করলে কি আমি শিফট লেফট লজিক্যাল করবো না শিফট রাইট লজিক্যাল করবো? কোশ্চেনে মানে মনে কি আসতেছে আমি যেটা করাইছিলাম, আমি আবার রিক্যাপ করছি। মাল্টিপ্লাই করলে একমাত্র শিফট লেফট লজিক্যাল, আর যদি আপনার এটা ডিভাইড হইতো শিফট রাইট লজিক্যাল। সো যেটা 2 × 2i, দ্যাটস ওয়াই হবে শিফট লেফট লজিক্যাল। সো এইটা আমি কেন করতেছি দেখেন, 4i এটা কিন্তু 4 এর সাথে ইনটু হয়েছে, কিন্তু আইটা কিন্তু একটা অ্যালফাবেট। সো এইটাকে নাম্বারে পরিণত করার জন্যই কিন্তু আবার 2 × 2i, দেখেন 2টা কিন্তু নাম্বার, 2iটা আলাদা, কিন্তু 2টা কিন্তু আমি নাম্বারে পরিণত করে ফেলছি। সো আমি চাইলে যদি এইভাবে এটাকে শিফট লেফট লজিক্যালের মাধ্যমে আনতে পারি, তাইলে কিন্তু একমাত্র আমার বেস অ্যাড্রেস আনা সম্ভব। এটাকে আমি চাইলে এখন কিভাবে করতে পারি, আমি যেটা বের করছি, এখন আমি বলি শিফট লেফট লজিক্যাল, শিফট লেফট লজিক্যাল। সো $T0, যেহেতু আমার এখানে অন্য কোনো ভ্যালু নেই, সো ডেফিনেটলি আমার T0ই ধরতে হবে, T0। দেন আমি একটা বলছিলাম যে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু যেহেতু আমরা আই নিয়েই কাজ করতেছি, আয়ের ভ্যালু কত $S5। হ্যাঁ, এখন আর ভ্যালুটা মেনলি কত হওয়া উচিত, যেহেতু এটা 2 × 4i ছিল, এটাকে আমি 2 × 2i করছি, তো ভ্যালুটা হওয়া উচিত 2। কারণ আমি 2 এর সাথে 2i মানে 2 এর সাথে 2 গুণ করে 4 পাইছি। এখন যদি 6 হইতো তাহলে আমি 2 × 3 মানে আমি 3 পাইতাম। এভাবে করি মেনলি অ্যান্সারটা আসে। এটা আমরা যখন আরো ডিটেলসে করবো আই গেস আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। কিন্তু আমি এখন যেটা হিসাবে বুঝাইলাম 2 × 2i বলতে আমাদের ভ্যালুটা আসবে 2। সো দ্যাট মিনস আমি কিন্তু যেই অফসেটটা আমি বলছিলাম 4i, আমি কিন্তু এটার ভ্যালু পেয়ে গেছি কত $T0। সো $T0 যদি আমি 4i এর ভ্যালু পেয়ে গেছি, এখন কি আমার বিআই নিয়ে কাজ করতে কোনো প্রবলেম হবে? আমার মনে হয় না। আচ্ছা, T0টা আমার ভুল হয়েছে, T0। এখন কি আমার এই 4i এর ভ্যালু যেহেতু বের হয়ে গেছে, এখন কি আমার প্রবলেম হবে? আমার মনে হয় না। এখন আমি সবার আগে লোড ওয়ার্ড করি। আমি লোড ওয়ার্ড বলতে কি বুঝাইছি, একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকবে। সো $T1, যেহেতু আমি আগেই T0 ধরে ফেলছি তাই দেখে T1 আসছে। আমার অফসেটের ভ্যালু কত, যেটা আমি 4i ধরছিলাম, আমার অফসেটের ভ্যালু কত, এই যে আমি T0 ধরছিলাম, এই T0। যেহেতু আমার এটা অ্যালফাবেট ছিল, দ্যাটস আমার এখানে কোনো নাম্বার আসে নাই, আমি নাম্বারটাকেই একটা টেম্পোরারি ভেরিয়েবলে ধরে নিছি। সো T0, $T0, আর আফটার দ্যাট আমার বি এর বেস অ্যাড্রেস কত, $S3। ওকে, সো এই জিনিসটা তো আমরা ক্লিয়ার যে আমরা বি এর ভ্যালু পেয়ে গেছি। আগে আমরা 4i বের করছি, দেন আমাদের বিআই এর ভ্যালুটা আসছে। এনিওয়েজ, দেন আফটার দ্যাট আমাদের কি করতে হবে, হ্যাঁ, দেন আমাদের h+bi নিয়ে কাজ করতে হবে। সো এটা তো বাকি তো ওই আগের মতনই সিম্পল। সো আমরা করে ফেলি, কিভাবে করতে হবে, জাস্ট এখানে অ্যাড দিব, একটা টেম্পোরারি ভেরিয়েবল আগে ধরে নিব T2, T2 কে ধরে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিব।
সো ভেরি মানে সরি টি2 টাকে ধরলাম, এইচ এর ভ্যালু কত, $s4, $s4, আর আমি ভিআইটাকে কি ধরছিলাম, ভিআইটাকে টি1 ধরছিলাম, সো এটা হবে $t1। ওকে, এটা হচ্ছে কিসের ভ্যালু পাইলাম, এইচ প্লাস ভিআই। সো ওভারঅল জিনিসটা কিন্তু আমি পেয়ে গেছি, ভিআইটা আমার মনে একটু ভুল আছে, আই হবে। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমার তো স্টোর ওয়ার্ড করতে হবে, কারণ এইটার ভ্যালুই তো A12। সো স্টোর করার জন্য আমি আগে এটা আপনাদের কাছ থেকে শুনবো যে স্টোর ওয়ার্ড কি হবে, টি2 হবে না টি3 হবে। একটু সময় দিই, যে বা যারা পারবেন কমেন্ট বক্সে জানাই দেবেন, আমি বলে দিচ্ছি। সো স্টোর ওয়ার্ডের টেম্পোরারিটা হবে টি2, যেহেতু আমরা এইচ আর বিআই কে টেম্পোরারি 2 তে স্টোর করে ফেলছি, সো আমার স্টোর ওয়ার্ডের ভ্যালু হবে টি2। তো টি2 ধরলাম। এখন আমার বেস অ্যাড্রেস কত, 12 এর সাথে 4 ইন্টু করতে হবে, যতটা নাম্বার আছে সেটা তার জন্য আমার কোনো এসএলএল বা এসআরএল কিছুই করতে হবে না। ওকে, সো 48, আর আমার এর বেস অ্যাড্রেস কত, $s। সো এটা হচ্ছে একটু ট্রিকি জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভুল করলেও করতে পারি, কিন্তু এইভাবে জিনিসটা করলে আশা করি ভুল হবে না। এটা হচ্ছে সলিউশন, এটার সলিউশন হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, আমাদের যদি বুঝতে প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে বলবেন। ওই হিসাবে চিন্তা করতে গেলে আমরা ডাটা ট্রান্সফারের একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম যে ডাটা ট্রান্সফার অ্যাকচুয়ালি কোনটা। এটা হচ্ছে অ্যারে রিলেটেড বিষয়গুলো আমরা যখন অনেক বড় বড় কোডিং গুলো করব, যেটা মানে মিপসে কনভার্টার টাইম আসবে, ওইটা মেনলি আমরা তখন বুঝতে পারবো মানে এটা কিভাবে কি করতেছে। সো এনিওয়েজ, কিপ প্র্যাকটিসিং। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, ও তার আগে একটা কথা বলে নেই যে এই জিনিসগুলা একটু ট্রিকি আছে, ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। আরও কিছু যদি যদি নলেজ গ্যাদার করতে হয়, ডেফিনেটলি একটু গুগলের হেল্পও নেওয়া যায়, যে এটা একটু প্র্যাকটিস করা হোক বা অন্যভাবে হোক। আর আমি তো যখন এই বেসিকগুলো শেষ হবে এগুলোর, তখন আমি কিন্তু অনেক সলভ জিনিস করাবো, অনেক বড় বড় কোডিংগুলো সলভ করে দেখাবো, যেটা আপনাদের ভার্সিটি হোক বা ফিউচারে যাতে কাজে লাগে এইভাবেই করাবো, যাতে প্রবলেম না হয়। সো এখানে সলভ মোটামুটি ভালোই থাকবে, মিনিমাম 7-8টা প্রোগ্রামিং আমি ইনশাল্লাহ এই মিপসের মাধ্যমে করাবো। ট্রিকি থেকে মানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত A to Z করাবো। সো এনিওয়েজ, আমি অবশ্যই বলবো বিশ্বাস রাখতে। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।